একটা স্মার্টফোন, একটা বেটিং অ্যাপ আর কয়েক মিনিটের লোভ, এতটুকুই যথেষ্ট ছিল একজন তরুণের সর্বনাশ হতে। কিন্তু এখন থেকে এই লোভের দাম চোকাতে হবে ৫ কোটি টাকা বা ৭ বছরের কারাদণ্ড দিয়ে। কারণ জাতীয় সংসদে পাশ হয়েছে জুয়া প্রতিরোধ বিল ২০২৬। কি আছে এই আইনে, কাদের জন্য বিপদ, আর কেনই বা এখনই এই আইন? বাংলাদেশে এতদিন জুয়া নিয়ন্ত্রণ হতো ব্রিটিশ আমলের একটি আইন দিয়ে, ১৮৬৭ সালের দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট। প্রায় ১৫০ বছরের পুরনো এই আইনে অনলাইন জুয়া বা ডিজিটাল বেটিংয়ের কোনো ধারণাই ছিল না। ফলে দেশজুড়ে অনলাইন বেটিং প্ল্যাটফর্ম, ক্রিপ্টো ওয়ালেট নির্ভর জুয়ার আসর আর ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধ আইনের ফাঁকে লাগামহীনভাবে বেড়েই চলেছিল। এই শূন্যতা পূরণ করতেই এলো নতুন এই আইন। গত ২৩শে জুন মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জুয়া প্রতিরোধ বিল ২০২৬ উত্থাপন করেন। সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। এর আগে গত ১৮ই জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া অনুমোদন পায়। নতুন এই আইনে মোট ২৪ ধরনের কার্যক্রমকে সংজ্ঞায়িত করা হয়েছে, যার মধ্যে রয়েছে অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম, ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে বাজি ধরা, পেশাদার বুকমেকার কার্যক্রম, ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং। আইনে অপরাধের ধরন অনুযায়ী ১৪ রকম সাজার বিধান রাখা হয়েছে। অনলাইন বেটিংয়ে সরাসরি জড়িত হলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড। ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হলেও একই ৭ বছর কারাদণ্ড, তবে ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড। এছাড়া জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা, বিজ্ঞাপন প্রচার বা অর্থ লেনদেনে সহযোগিতা করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তবে আইনটি নিয়ে উদ্বেগও আছে। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ বলছে, প্রস্তাবিত আইনের ৩৯ নম্বর ধারায় আদালতের অনুমোদন ছাড়াই কেবল সন্দেহের ভিত্তিতে যে কোনো ব্যক্তির মোবাইল বা ডিভাইস তল্লাশির ক্ষমতা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এটি নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করছে সংগঠনটি। আইনটির এই অংশ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। অনলাইন জুয়ার ক্ষতি থেকে দেশের তরুণ প্রজন্মকে রক্ষার দাবি অনেক দিনের। নতুন আইনটি সেই দাবিকেই বাস্তবে রূপ দেওয়ার একটা প্রচেষ্টা, এটা অস্বীকার করা যাবে না। তবে প্রশ্নটা থেকেই যায়, আইন হলেই কি বন্ধ হবে অনলাইন জুয়া, নাকি প্রযুক্তির ফাঁকে আবারও নতুন রূপ নেবে এই অপরাধ?